নমস্কার। আমি সমরেন্দ্রনাথ ঘোষ, ৭৭ করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল আমাদের বিধানসভা এলাকায় আমাদের ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আসার কথা ছিল। তিনি আসতে পারছেন না। অনেকে অনেক নিন্দুক অনেক রকম কথা বলবেন, কিন্তু আসল সত্যটাকে তুলে ধরার প্রয়োজন। আপনারা জানেন, আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসেছিলেন শ্রী মানিক সাহা। তখন আমরা নিজের সংগঠনের পয়সা একটা হেলিপ্যাড তৈরি করেছি, এবং সেই হেলিপ্যাডটি আমাদের পারমিশন নেওয়ার আগেই কংগ্রেসের তরফ থেকে সেটাকে এনওসি নিয়ে তারা মাঠটাকে বুক করে নিয়েছে। ফলে নিজ ঘরে পরবাসী হওয়ার মতো আমি ওই হেলিপ্যাডটা পাই। তারপর যেহেতু শ্রী অশ্বিনী বৈষ্ণব নামবেন, আমি বিভিন্ন জায়গায় বারবার অনুরোধ করেছি যে আমাদের এখানে একটা রেলমন্ত্রী আসবেন সার্বিক স্বার্থে। সেখানে তৃণমূলের লাভ হবে, বিজেপির লাভ হবে, কংগ্রেসের লাভ হবে, অর্থাৎ সাধারণ জনগণের লাভ। সুতরাং আপনারা আপনাদের মাঠটি দিন। প্রথম এসেছিলাম বালিয়াডাঙ্গা হাই স্কুলে। মাননীয় প্রধান শিক্ষক বললেন ম্যানেজিং কমিটির এনওসি ছাড়া আমি দিতে পারবো না। ম্যানেজিং কমিটি বললো না, ওখানে দেওয়া যাবে, হেলিপ্যাড করতে দেওয়া যাবে। ওখান থেকে ছুটে গেলাম আমি ওই হরিপুর জগন্নাথ হাই স্কুল। সেখানে গেলাম, তখন বললাম যে আমি হেলিপ্যাড করানোর জন্য মাঠটা পারমিশন চাই। ওনারা বললেন না, হবে। তারপর সেখান থেকে গেলাম রেগুলেটেড মার্কেটে, সেখানেও শুনলাম হবে না। তারপরে গেলাম জমশেদপুর হাই স্কুলে, সেখানেও হেলিপ্যাড করানোর জন্য মাঠের পারমিশন দিল। আমি এই কথাটুকু বলতে চাই, কি আশ্চর্যের ব্যাপার দেখুন, এই পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রটা কোথায় গিয়ে ঠেকেছে। একটা হেলিপ্যাড নামবে করিমপুর বিধানসভার স্বার্থে, সেখানে রেল লাইন তৈরি করবার জন্য অশ্বিনী বৈষ্ণবজিকে আমি এখানে নিয়ে এসে তার মুখ থেকে 5টা কথা শোনাবো মানুষকে, এবং আমাদের ভালোর জন্য করবো। সেখানে হেলিপ্যাড নামানোর জন্য, হেলিকপ্টার নামানোর জন্য, হেলিকপ্টার নামানোর হেলিপ্যাড তৈরি করার অনুমতি দিল না। কে দিল না? বালিয়াডাঙ্গা হাই স্কুলের তৃণমূলের কমিটি, জগন্নাথ হাই স্কুলের তৃণমূলের কমিটি, তারপরে রেগুলেটেড মার্কেট তৃণমূলের পরিচালিত, এবং জামশেদপুর বিএন হাই স্কুলের তৃণমূলের কমিটি। তৃণমূল চায় না যে বিজেপির তরফ থেকে রেলমন্ত্রীকে এনে রেল মন্ত্রকের কাছে এখানকার রেল লাইনের জন্য কিছু একটা করে, তাই বাধ্য হয়ে। আবার আরেকটা কথা বলতে হবে, আমরা করিমপুরের বুকে করতে চেয়েছিলাম, করিমপুরের বুকে ওখানে সোহম চট্টোপাধ্যায় আগে থেকেই রোড বুক করে রেখেছে। বিভিন্ন জায়গায় শুধু বুক আর বুক। অ্যাপ্রুভাল ফেললাম, অ্যাপ্রুভ হলো না। অন্য বিভিন্ন এই সমস্যার কারণে আমরা রেলমন্ত্রীকে আনতে পারলাম না। এর থেকে বড় দুঃখের আর কিছু নেই। আমরা রাজনৈতিক স্বার্থ তো আমাদের ঠিক ছিল ঠিকই, কিন্তু সেই রাজনৈতিক স্বার্থ থেকেও জনগণের স্বার্থটা ছিল সব থেকে বড়। সেই জনগণের স্বার্থ বিঘ্নিত হলো। তবু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, করিমপুরের বুকে রেল এনে ছাড়বো ভারতীয় জনতা পার্টির সহায়তায়। এইটুকু আমি আপনাদের বলবো।